এর আগে পর্যন্ত আমরা জানলাম যে প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে বা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে গসাগু করা। তারপরে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, স্পেস বেশি হয়ে গেছে। তো আজকে জানবো প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে লসাগু কী করে করতে হয়। তো আমরা লসাগু করছিলাম 160 আর 90-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন মাধ্যমে। তো প্রথমে 160 লিখব। তো 160-এর এবার যেই মৌলিক সংখ্যাগুলো আছে, যে মৌলিক গুণনীয়কগুলো আছে, সেইগুলো লিখব। তো 160-এর কী কী আছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 16, 32 গুণিত 5। তো এইগুলো গুণ করলে 160 হবে। তেমনি 90-ও লিখব। 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5, 2 3 6, 6 3 18, 18 5 90। এবার আমরা দেখো এই সংখ্যাটার সব এগুলো প্রাইম নাম্বারগুলো লিখে দিলাম, আর 90-এরও প্রাইম ফ্যাক্টর বা প্রাইম মৌলিক গুণনীয়কগুলো লিখলাম। সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা। দেখো এবার আমরা কি করব, এখানে এটাকে আমরা পাওয়ারের ফর্মে লিখব। মানে কি, যে এখানে দেখো কটা 2 আছে? 5টা। তো এটা লিখব 2 টু দি পাওয়ার 5, কারণ 5টা 2 আছে। তো এরকমভাবেও লেখা যায়। এইটা যেহেতু 5টা 2 আছে, তো এটাকে আমরা এরকমভাবেও এই পুরোটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি। আর 5 কটা আছে? একটা, 5 টু দি পাওয়ার 1। এবার এটা গুণ করলে কিন্তু এটাই পাওয়া যাবে, 160ই পাওয়া যাবে। আবার বলছি, পুরোটাকে যেহেতু 5টা 2 আছে, তো 2 টু দি পাওয়ার 5, এটার মানে এই যে 5টা 2 আছে গুণিত একটা 5, 5 টু দি পাওয়ার 1। সেম এটাকেও লিখব। কটা 2 আছে? একটা 2, তো 2 টু দি পাওয়ার 1। কটা 3 আছে? দুটো। কটা 5 আছে? একটা। এবার এই যে এই পুরোটাতে কটা কি মৌলিক সংখ্যা আছে সেইটা আমরা লিখব। প্রথমে এলসিএম লিখব, যে এলসিএম বা লসাগু। এবার লসাগুটা বার করছি। তো লসাগু কী করে বার করব না, কি মৌলিক সংখ্যা আছে সেইটা লিখব। কটা মৌলিক সংখ্যা আছে ওইটা না, কি মৌলিক সংখ্যা। তো এখানে কি মৌলিক সংখ্যা আছে? 2 আছে, 5 আছে, 3 আছে। তো আমরা লিখব 2 গুণিত 3 গুণিত 5। এবার আমরা দেখব যে কোন মৌলিক সংখ্যাটা, মানে এখানে যে মৌলিক সংখ্যাগুলো লিখেছি, এই মৌলিক সংখ্যাগুলোর হাইয়েস্ট পাওয়ার কত আছে। তো আমরা প্রথমে 2-এর দেখব। দেখো এই পুরোটাতে 2-এর সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 5। তো আমরা লিখব 5। 3-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2। 5-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1। মানে দেখো এখানে সেইগুলোই লিখব যেগুলো মানে হাইয়েস্ট পাওয়ার আছে, সবচেয়ে বেশি আছে। তো 2-এর হাইয়েস্ট পাওয়ার 5, 3-এর 2 আর 5-এর 1। এবার এটাকে গুণ করে দেব। 2 টু দি পাওয়ার 5 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর গুণিত দুটো 3, আর গুণিত একটা 5। এবার এটা গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, 32 আর 5-এ 160 হয়। আর 160 আর 9-এ দেখো 9 0 0, 6 9 9 4, হাতে 5, 9 9 14। 1440 হচ্ছে এদের লসাগু। বুঝলে? এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি। এটা হচ্ছে এলসিএম। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ডিভিশন মেথড বা ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগু গসাগু করা। তো প্রথমে আমরা গসাগু করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এটা এইচসিএফ বলে। তো ভাগ প্রক্রিয়ায়
গসাগু কেমন করে করে না, দুটো আমরা সংখ্যা নিলাম 90 আর 160। এবার বলেছে এদের গসাগু করতে ভাগ প্রক্রিয়ায়। তো তুমি ভাগ প্রক্রিয়া কিভাবে করবে না, এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেই সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে। তো এখানে বড় যেহেতু 160, তো আমরা এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। এবার দেখো এটাকে কি বলে, ভাজ্য, এটাকে ভাজক, এটা ভাগফল, আর যেটা বেরোবে শেষে সেটা ভাগশেষ। এবার আমরা ভাগ করব, কত হবে 90 এককে 90, তো কত হবে এটা 9 কত 17 16 7 দিয়ে দেয়, তো 70 হচ্ছে। এইবার প্রসেসটা জানো, যেটা ভাগ শেষ এলো এখানে সেটাকে সেটা আবার দেখো এটাকে এটা ভাগ করতে হবে, হ্যাঁ এটাকে দিয়ে ভাগ করতে হবে কোন সংখ্যাটাকে না, এর আগে যেটা ভাজক ছিল, এর আগে কি ভাজক ছিল 90, সেইটাকে। এই জায়গাটা বোঝার ব্যাপার। আবার বলছি, যেটা ভাগশেষ বেরোলো এই ভাগ করে ভাগশেষ বেরোলো সেইটাকে আবার ভাগ করতে হবে কোন সংখ্যাটাকে না, এর আগে যেটা ভাজক ছিল, এই হ্যাঁ ভাজক ছিল সেইটা। 70 এককে 70, দেখো ভাগশেষ কত বেরোলো 20। কি বললাম, যেটা ভাজক বেরোলো, সরি যেটা ভাগশেষ বেরোলো সেটাকে আবার সেটাকে দিয়ে আবার ভাগ করতে হবে কোন সংখ্যাটাকে না, এর আগে যে সংখ্যা যে ভাজকটা আছে সেইটা। এর আগে ভাজক কি আছে 70, আবার 70কে ভাগ করব। এবার এই যে প্রসেস সেটা কতক্ষণ চলবে, ততক্ষণ চলবে যতক্ষণ না 0 ভাগশেষ না আসছে। তো দেখো 20 3 60, দেখো আবার ভাগশেষ এসছে 10। এবার কি করব, এবার যে এটা ভাগশেষ বেরোলো, তো এর আগে ভাজক কি আছে 20, তো এই 20টাকে আমরা ভাগ করব এই ভাজক দিয়ে, এই ভাগশেষ দিয়ে। 10 দুগুণে 20, দেখো এবার 0 চলে এলো। হ্যাঁ, তো এখানে আমাদের শেষ যে ভাজকটা হলো যেটা, সেটাই হচ্ছে আমাদের গসাগু এই দুটো সংখ্যার। হ্যাঁ, এই যে 90 আর 160-এর গসাগু হচ্ছে 10, বুঝলে? এটাকে ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে এর আগের যে ভাজকটা আছে সেইটাকে এই ভাগশেষ দিয়ে ভাগ করা হচ্ছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো 3টে সংখ্যা আছে 5 20 25, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি এই সাইডে। তো 5 20 আর 25-এর মধ্যে গসাগু করতে হবে, মানে 3টে সংখ্যার মধ্যে। তো 3টে সংখ্যার মধ্যে যখন গসাগু করবে বা ওর বেশি, তো তখন নিয়মটা কেমন, তো নিয়মটা হচ্ছে যে প্রথমে যে কোনো দুটো সংখ্যা ধরো, 5 আর 20 ধরলাম, প্রথমে এই দুটো সংখ্যার গসাগু বার করো। এবার ওই দুটো সংখ্যার যে গসাগুটা বেরোলো সেইটা দিয়ে আর যে সংখ্যাটা পড়ে থাকলো ওই দুটোর আবার গসাগু বার করো, তখন যেটা বেরোবে সেটাই হচ্ছে এই 3টের গসাগু ফাইনাল। হ্যাঁ, তো এখানে আমরা যে কোনো দুটো সংখ্যা ধরলাম, 5 আর 20 ধরলাম। তো 5 আমরা জানি বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এটা দেখো, এটা একবারেই ভাগশেষ 0 হয়ে গেল, 5 4 20 0। তো এখানে কত বেরোলো আমাদের, এদের যে এটাই হচ্ছে এইচসিএফ বা গসাগু। কিসের গসাগু না 5 আর 20-র গসাগু, 3টের নয় কিন্তু, 5 আর 20-র গসাগু কত হলো 5। তো 5 বেরোলো। এবার নিয়ম হচ্ছে যেটা গসাগু বেরোলো সেইটার সাথে সেই সংখ্যাটার সাথে 25 মানে যেটা পড়ে থাকলো সেই সংখ্যাটার এবার এদের মধ্যে গসাগু বার করতে হবে। তো এবার গসাগু নিয়ম বের করার কি না, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ। তো 5 5 25 0। তো শেষে কি বেরোলো, যেটা ভাজক বেরোবে শেষে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল গসাগু। এবার এই যে 5টা বেরোলো এটা কিন্তু এই 3টেরই গসাগু। তো এইখানে যে 5টা বেরিয়েছিল এই 5টা শুধু এই দুটোর গসাগু। হ্যাঁ, তখন 25 আসেনি।
আর এখানে যেটা 5টা বেরোলো সেটা হচ্ছে এই তিনটেরই গসাগু। মানে এটা বলতে পারি যে 5, 20 আর 25, হ্যাঁ, এই তিনটেকে এই 5 দিয়ে ভাগ করা যায়। এটাই হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু করা। এবার যেটা জানবো সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় লসাগু করা। তো মনে করো দুটো সংখ্যা আছে 70, 160। এবার আমার লসাগুটা, ভাগ প্রক্রিয়ায় লসাগুটার প্রসেস কেমন? তো সেটা হচ্ছে 70 আর 160কে আমরা একসাথে ভাগ করব, বা এর চেয়ে বেশি যদি সংখ্যা থাকে। কেমনভাবে না, এরকম একটা দাগ টানবো। এবার এখানে আমরা এমন একটা সংখ্যা ধরবো যেটা মৌলিক সংখ্যা হতে হবে, মৌলিক, শর্ত 1, মৌলিক বা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হতে হবে, যেটা এই সংখ্যাগুলোকে ভাগ করবে। যেমন 5 একটা মৌলিক সংখ্যা। 5 আমার 5কে 70 দিয়ে ভাগ, 70কে 5 দিয়ে ভাগ করা যায় কি দেখি, 5, 14, 70, ঠিক আছে। আর 160কে করা যায় কি, তো 5, 3, 15 আর 2, 10 হয়ে করা যাচ্ছে। এরপরে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো এই দুটোকে। যেমন 2 টানবো, 2 দিয়ে করা যায় কি, হ্যাঁ, 2, 7, 14, 2, 16, 32। আরও দেখি কোনো মৌলিক সংখ্যা দিয়ে আর করা যায় কি, 7 আর 16কে। দেখছি যে না, 7 আর 16কে আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো এই যে যেটা বাইরে, এই দাগের বাইরে যে যতগুলো জিনিস আছে, 5, 2, 7, 16, মানে এই যে এই দাগটা দেখছো, এর বাইরে যেগুলো বেরোলো এইগুলোকে আমরা এবার গুণ করে দেবো। এই গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের লসাগু। 7, 16 কত দেখো, 5 দুগুণে 10, 10 আর 16, 160, আর 160 গুণিত 7 কত হবে, 7, 0, 0, 6, 7, 42, 4, 1120। তো এটাই হচ্ছে আমাদের লসাগু ভাগ প্রক্রিয়ায়। তো তোমরা জেনে গেলে ভাগ প্রক্রিয়ায় লসাগু, গসাগু আর প্রাইম ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক, মৌলিক উৎপাদক পদ্ধতিতে লসাগু, গসাগু।